আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইন কে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয় আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন ছোট্ট হুসাইনের গা মোবারক ভিজে যেতে লেগেছে এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসেন আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন হাসান হুসাইন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নজরটা যে হাসান হুসাইনের দিয়ে পড়ে যেত আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হুসাইনকে কোলে নিয়ে নিজে দুই পাশে বসিয়ে দিতে তাদেরকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আজকে আপনি এই হুসাইনকে নিয়ে এত কেন কাঁদে আল্লাহ নবী বলেছিলেন ইয়া আমার সাহাবারা আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না আর কারবালার ইতিহাস খুলে দেখে না হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারে দলের লোকেদেরকে হযরত ইমাম হুসাইন বলেছিলেন এই দলের লোকেরা তোমাদের মনে হয় হুসাইন যদি পানি পান করে দাও এই বাতকে ঠান্ডা করা যাবে না এই আলী সন্তানকে রুখা যাবে না এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছো এই দলের লোকেরা আমি হুসাইন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করব না এক কাতরা পর্যন্ত পানি পান করব না কিন্তু দেখো এই ছোট্ট বাচ্চাটা 1 বছর বয়স এখন হয়নি একে একটু পানি পান করতে দাও গলাটা শুকিয়ে যাচ্ছে বারবার টানতে লেগেছে এই জিরে লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি করে পাগল হয়ে যাবে আমার নানা জান আবে কাউসারের পানির মালিক হয়ে গেছে ইন্না আতাইনাকাল কাউসার কাউসার আল্লাহ দান করে দিয়েছে সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো এইভাবে জালিমরা সহ্য করলো না যখন ইমাম হুসাইন পানি পান করাতে যাবে দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো ছোট্ট বাচ্চা আলী আসগরের এই শাকির এখানে এসে তীরটা লাগলো আর আগে বেরিয়ে গেল হিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল বাপ নিজের 1 বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না বাচ্চাটা ছটফট করতে লাগলো লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল আসমানের দিকে তাকিয়ে ইমাম হুসাইন বলেছিলেন আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি আজকে হুসাইন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল তাই বলে দিয়ে যায় এত গাফলতি ভালো না নামাজটা পড়ো রোজাটা রাখো বাবার খেদমত করো হালাল খাও হারাম কাজ করো না হারামকে সাপোর্ট করো না চুরি করো না চোরদেরকে সাপোর্ট করো না মদ খেও না মাতালদের সাপোর্ট করো না জুয়া খেলো না জুয়াখোরদের সাপোর্ট করো না গান শোনো না গানকারীদের সাপোর্ট করো না মিথ্যা বলো না মিথ্যাবাদীদের সাপোর্ট করো না জালিম করো না জালিমদের সাপোর্ট করো না এই যে মানুষ শুনে রেখে দাও ইমাম হুসাইন নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে তোমার বাচ্চা কোনদিন
আবদার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলে আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হোসেন তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চা আলী আসগারের তখনও ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে। কেউ বলে উঠলো ইমামে হোসেনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব, এত সহজ নয়। আল্লাহ নবী বসে আছেন দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে, একটার নাম ইব্রাহিম আর একটার নাম হলো ইমামে হোসেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম বাজরাইল চলে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর দুটো বাচ্চার মধ্যে থেকে একটা আপনি নেবেন, একটা আল্লাহ পাক নিয়ে যাবে। অর্থাৎ একটাকে আল্লাহ নিয়ে নেবে আর একটা আপনার কাছে রাখবেন, দুটো আপনার কাছে থাকবে না। হুজুর ফয়সালা আপনার যেটা আপনি নিতে চাইবেন রাখুন, আর একটাকে আপনাকে ফিরিয়ে দিতে হবে। আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে নিয়ে যাবে। ভেবে দেখুন আপনার কোলে যদি দুটো বাচ্চা থাকে, এমন সময় যদি আপনি জানতে পারেন এক্ষুনি একটা বাচ্চাকে চলে যাবে, কেমন দশা হবে? আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ নবী নূরের চোখের পানি ঝরে 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 দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে গড়িয়ে পিরহানে পড়তে লেগেছে। নবী আমার একবার নিজের বাচ্চা হযরত ইসমাঈল ইব্রাহিমের দিকে তাকায়, আর একবার খাতুনে জান্নাতের জান নবী পাকের নওয়াজা হোসেনের দিকে তাকায়। একবার এর দিকে তাকায় আর একবার ওর দিকে তাকায়। আর দুটো বাচ্চা নানা নবী পাকের কোলে ছুটোছুটি করে, খেলা করে, কখনো কাঁদে ওঠে, কখনো ছুটে যায়, কখনো কোলে বসে। এই যুবকেরা, আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে নবী আমার ইমামে হোসেনকে দিলেন না, নবী আমার নিজের বাচ্চা ইব্রাহিমকে দিয়ে দিলেন। কারণ ইব্রাহিম চলে গেলে আমি রাসূল কাঁদবো, আর আমার হোসেন চলে গেলে আমার ফাতেমা কাঁদবে। ফাতেমার চোখের পানি আমি নবী কখনো দেখে সহ্য করতে পারবো না। আল্লাহ সেই ফাতেমা হুজুর কারবালার মাঠে বোরখা পরে ঝাড় দিচ্ছে। অনেক সাহাবা হুজুররা খবর দিকেছেন, জিজ্ঞেস করছেন এ খাতুন আপনি কে? খাতুনে জান্নাত বলছে আমি ফাতেমা, কাল আমার লালকে কেন শহীদ করবে, তাই ঝাড় দিয়ে দিচ্ছি যাতে আমার বাচ্চারা গায়ে কোনো পাথরের কোনা লেগে কষ্ট না পায়। তারা কত কষ্ট করেছে, আর আমরা ফিরি ফিরি সব জান্নাত যাওয়ার স্বপ্ন দেখছি। মুজাদ্দিদুল জামান আল-খুজুর পীর কিবলা বলেছিলেন যে আল্লাহ পাক কোরআনে যদি আয়াতটা না দিত লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তাহলে আমি আবু বকর বুক ফেটে মারা যেতাম। এই আয়াতটার জন্য আজ আব্বাস হাসে, তোমরা হাসো হাসো, এই আয়াতটাই তোমাদেরকে বাঁচাবে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হয়ে যান না। কিন্তু বিয়াদবের উপরে কোনদিন আল্লাহর রহমত হয় না, এটা শুনে রাখো। বিয়াদব করতে শেখো। নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার ৬৩ বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে ৩টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব
কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। তিন নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্রটাই ছিল কোরআন শরীফ। নবী আমাকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই কোরআনকে আমরা তো ধরতে পারলাম না। উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআনকে পোড়াচ্ছে, কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়ালই নাই কি করে এই সন্ত্রাসগুলোর মোকাবেলা করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোর জুলুমের বিচার করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোকে উপযুক্ত জবাব না দেয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা ঘর বাড়ি পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহর কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআনকে আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআন আল্লাহ সাজিমের নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে আমার কালামুল্লাহ বলো আজ তুমি কি আমার কাছে কিছু দরখাস্ত রাখবে? ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, এ আমার আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মুহাব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার মধ্যে রেখে দিয়েছিল, আমাকে আদর করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করত, আমার জন্য ভালোবাসত, আমার প্রচার করত, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তথাপিও দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়েনি, বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক এই কঠিন দিনে সবাই সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে যেন আজকে নাজাতটা পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারেনি, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আজ বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। ভেবে দেখো, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে হয় সেই ঘরে নেই, পাশের ঘরে টিভিও চলে গেছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদ গুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মুহাব্বত করে। তরুণেরা, প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কারণ এজি চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজও দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারা চায় দুনিয়া জমিনে শরাবের প্রতি যুদ্ধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান, শরাব, বদমাইশি, নাচ গান, সুদ, ঘুষ, খুন খারাপি, লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। তরুণেরা,
আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। এজিদ যখন ক্ষমতা যোগ দখল করেছিল, এই দখল করে নিবার পরে এজিদ দুনিয়া জমিনে লুট মারপিট সারাকে জেনাকে এমন করে নারীদের উলঙ্গ নাচ রাজ দরবারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, অনেকে ভয়েও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিনের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দ্বীনকে মিটাবার জন্য চেষ্টা করেছে। কিন্তু ইমামে হুসাইন পাকের কাছে যখন খবর পেয়ে যায়, ইমামে হুসাইনকে জানানো হয়, হযরত ইমামে হুসাইন আপনি এজিদের বায়াতটা নিয়ে নিন, এজিদকে নেতা বলে মেনে নিন, এজিদকে শাহিনশাহ বলে মেনে নিন, এজিদকে লিডার বলে মেনে নিন। ইমামে হুসাইন বলেছিলেন আমি এজিদকে কখনো মানতে পারবো না, যদি এজিদ সারাবি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি বিশরিয়াতি না হতো তাহলে মেনে নিতাম, এজিদ যদি নানা দিনকে শেষ না করার চক্রান্ত করতো তাহলে মেনে নিতাম। কিন্তু এজিদ আল্লাহ নবীর দ্বীনের বেখিলাফ, ওই এজিদকে সাপোর্ট করা মানে নিজেকে নানার দ্বীনের বিরোধী করে দেওয়া। নবীর উম্মতেরা আজ আপনারা ভেবে দেখুন, আমরা যদি কোনো সারাবিকে সাপোর্ট করি, নবীর উম্মত নবীর দ্বীনকে মিটাবার চেষ্টা আমরাও করছি, যদি বলেন না করিনি তাহলে ইমামে হুসাইন কেন বললো এজিদকে সাপোর্ট করা মানে নানা দ্বীনকে আমি হুসাইন ধ্বংস করতে চাইছি। এজিদ সেদিন সারাবি ছিল, এজিদ সেদিন বদমাইশ ছিল, এজিদ সেদিন জুলুম করতো, এজিদ সেদিন নারীদেরকে শোষণ করতো। আজও দুনিয়ার জমিনে কেউ যদি এমন লোক নেতৃত্ব যায় যাদের মধ্যে খসলত গুণ রয়েছে, তাহলে এরা আজকে দিনের এজিদ, এদেরকে সাপোর্ট করা মানে আমরা নবীর উম্মত বলছি, কিন্তু আমরাও নবীর দ্বীনকে মিটাবার জন্য চেষ্টা করছি। এই বিশ্বাসের কোনো বিশ্বাস না, পরিবর্তন হয়ে যান, ফিরে আসে, আল্লাহকে ভয় করেন, নবীকে ভালোবাসে, নবীর দ্বীনের যদি উপকার করতে না পারে নবীর দ্বীনের ক্ষতি করে ফেলবেন না। কারণ নবী আমার এই দ্বীনের জন্য পেটে 3 দিন পাথর ফেলে কাটিয়েছে, নবী আমার এই দ্বীনের জন্য ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে গিয়ে 1 মাস গাছে পাতা ফল মূল খেয়ে আল্লাহ নবীর জিন্দেগি যাপন করেছে। নবী আমার এই দ্বীনের জন্য নিজের পরিবারকে কুরবানি করে দিয়েছে। সেই নবীর দ্বীনকে ক্ষতি করে ফেলবেন না, তাহলে দুনিয়া তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত বেইজ্জতি করবে, আর আখিরাতে আল্লাহ পাক পাগুলোকে উপরে দিয়ে করে দিয়ে জমিনে দিয়ে মাথা করে বেইজ্জতির সঙ্গে জাহান্নামে দেবে। আর দুনিয়া জমিনে যদি একটু কষ্ট করে নবীর দ্বীনের পক্ষে থাকতে পারে, অবশ্যই আল্লাহ পাক কিয়ামতের দিনে ইমামে হুসাইনের কাতারে আল্লাহ পাকে জান্নাতটা দিয়ে দেবে। আর আমরা যদি বলি নবীর উম্মত, কিয়ামতের দিন ঠকবো না? ঠকবো না, ঠকে যেতে হবে। অতএব বুঝতে হবে, না বুঝলে বরবাদ হয়ে যাবে। জলসা অনেক হচ্ছে ভাই, জলসা অনেক হচ্ছে। আর যদি আমরা ইমামে হুসাইন পাকের দিকে একটু তাকাই, তিনার শিশুবেলা জিন্দেগিটা যদি একটু আমরা দেখি, অবাক হয়ে যাবে ইমামে হুসাইনের শিশুবেলা জিন্দেগি কেমন ছিল। মসজিদে নববী যেটা, যেখানে নবী আমার আমার আপনার জন্য কাঁদতেছে, ওটাই আম্মা জানা আয়েশা সিদ্দিকা হুজুরের হুজরা মোবারক ছিল। আল্লাহ নবী নববী শরীফের সামনে হযরত আলী হুজুরের ঘর ছিল, যেখানে খাতুনে জান্নাত থাকতেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে। যখন ইমাম হাসান হুসাইন কাঁদতেন, নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার আওয়াজ চলে আসতো, সঙ্গে সঙ্গে নবী আমার যতই গুরুত্বপূর্ণ আলোচনা হতো না কেন, সাহাবাদেরকে রেখে দিয়ে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে উঠে চলে যে বলতো, ফাতেমা রে কেন
বাচ্চা দুটো, এ ফাতেমা তুমি তো জানো আমি তোমার আব্বা জানো, এই বাচ্চা দুটো কাঁদলে আমার দিলকে সুস্থ রাখতে পারি না, আমি বাচ্চা দুটোকে বড় মহব্বত করি। এ ফাতেমা রে কেন কাঁদে বাচ্চা দুটো? এইভাবে নবী আমার আদর করেছে, বড় করেছে। একদিনের কথা হযরত ইমামে হাসান কাঁদতে লেগেছে। আল্লাহ নবী আগে গিয়ে জিজ্ঞাসা করে ফাতেমা কেন কাঁদে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঘরে পানি নাই, পানি নাই। আর আজকে তো পানি আমরা বাপরে বাপ তছনছ করছি, ইচ্ছা করে নষ্ট করে ফেলেছি। এরও হিসাব হবে, আল্লাহ মাফ করো। ধরলে আমিও পার হব না, আমি আমার কথা বলছি। তাহলে কি হবে? ওই গোলামি করো হাসান হোসেনের, খাতুনে জান্নাতে নবী পরিবারদের যদি বাঁচতে চাও। আমি বুঝাতে চাইছি আল্লাহ নবী নিজের কোলে নিলেন ইমামে হাসান হুসাইন হুজুরকে, নিজের জিহ্বা মোবারকটা বার করে দিলেন। হযরত ইমামে হুসাইন নানা জানের জিহ্বা চুষতে লাগলেন, খাতুনে জান্নাত বলতে লাগলেন আব্বা জান কি করছে? ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে আল্লাহ নবী বলেছিলেন, এ বেটি ফাতেমা আমি তোমার আব্বা তোমার বাচ্চাকে যা নিয়ামত দিয়ে দিলাম, দুনিয়ার পিপাসা তো দূরের কথা, যেদিন মাথা রাখবে দেখতে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, যেদিন মানুষ নফসি 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 করবে, গরমের চলে মাথা খেনু খেনু গলে গলে পড়বে, মানুষ পিপাসাতে কলিজা খানা ফেটে যাবে। এই ফাতেমা রে সেই দিনও তো তোমার হোসেনকে পানির আর কোনোদিন পিপাসা লাগবে না। সেই বাচ্চা কারবালা শহীদ হচ্ছে নানা দিনের জন্য, আর নবী বলছেন আমার উম্মতরা হলো আমার সন্তান। আপনারা আমরা সবাই নবীর সন্তান, আমার উম্মতরা আমার সন্তানকে বলছে, নবী বলছেন রুহানি সন্তান হলো আমার উম্মতরা। আমরা সেই সন্তান হয়ে নবীর দিনের জন্য কি করলাম? নানা দিনের জন্য তুমি হয় হোসাইন কারবালায় দেখিয়ে দিলে, गर्दन काटिए पूरे परिवार के काटिए नाना दिने सौदा करें और আমরা সামান্য এক মুঠো বিরিয়ানি পেলেই দিনে সওদা করে দিচ্ছি। কি করি না বলি না? আমি বললে আবার অন্যদিকে লেবেন না, হাকিকতটা বুঝুন, দেখুন নিজের লাইফস্টাইলকে দেখুন। আমাদের দেখা দেখি নেই কিসের পয়সা, কিসের খাবার, কোথা থেকে এসেছে, কি হয়েছে, কে দাওয়াত দিল, সব দেখা দেখি নেই। পেয়ে গেলে আল্লাহ নবী যখন মদিনা নববী শরীফে এমন করে নবী আমার বসে থাকতেন, আল্লাহ নবী কোন কাজ একা একা আল্লাহ ধ্যানে রয়েছে, নবী আমার বসে রয়েছে, ইমামে হাসান হোসেন ছুটে এসে নবী পাকের কোলে বসে পড়তে, আল্লাহ নবীর গায়ে পায়না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় দে বড় বড় খোরা আছে, নানা জান আমাদেরকে দুটো ছোট ছোট খোরা দেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বলতেন নানা ভাই নাবো নাবো, কোন থেকে এখনই খোরা রেডি করে দিচ্ছি। আহারে দুরজানের সুলতান দেখুন সঙ্গে সঙ্গে মদিনা নববী শরীফের চাতালেতে হামাগুড়ি দিয়ে দিতে দিয়ে বলতেন খোরা রেডি, উঠে বড়। হাসান হোসেন পিঠে উঠে পড়তেন, হাসান হোসেনকে নবী আমার মদিনা নববীর চাতানের এক দিক থেকে আর এক দিকে হামাগুড়ি দিয়ে ঘোরাতে লাগতে। কখনো ভেবে দেখেছেন যে বাচ্চা দুটো নবীর পিঠে চেপেছে, নবী বাচ্চা দুটোর জন্য নিজেকে ঘোড়া সাজিয়েছে, ঘোড়া বানিয়েছে, সেই বাচ্চা দুটো আল্লাহর দিনের জন্য কি পরীক্ষা দিয়েছে। আর আজকে আমাদের একবেলা অভাব হলে বা একটু গরিবী সংসার হলে বা দুনিয়াকে কোন রকম ভাবে একটু জীবন যাপন কাটাতে হয়, আমাদের মাথা ঠিক থাকে না, হারাম দেখাতে গেলে যা পারি লোকের পারি সব লুটে লিবার চিন্তা মেন্টালি তৈরি হয়ে গেছে। এই যুবকেরা তরুণেরা, অথচ ইমাম হাসান হোসেন জিন্দেগিতে এমন দিন ছিল ঘরে খাওয়া হয়নি, আল্লাহ নবীর নওয়াজ ইমাম হাসান হোসেন 3 দিন
খাইনে, হযরত আলী 3 দিন খাইনে, হযরত খাতুনে জান্নাত 3 দিন খাইনে। এমন অভাবী সংসার ছিল, তথাপিও তিনারা কোনদিন আল্লাহর কাছে অভিযোগ দেয়নি। তিনারা সর্বসময় শুকরিয়া আদায় করতে পিছ পায়নি। একদিন হযরত আলী বলতে লাগলো, এ খাতুনে জান্নাত, খবর পেলাম তোমার আব্বা জানের কাছে কেউ একজন বকরি খাসি নজরানা দিয়েছে, যাও ওটাকে যে নিয়ে আসো, ওটাকে নিয়ে তাহলে আমাদের সংসারটা হয়ে যাবে, আমরা ওটাকে জবাই করে পরিবারে খাবো। কয়েকদিন ক্ষুধার্ত আমরা রয়েছে। হযরত খাতুনে জান্নাত চলে গেলেন, আব্বাকে গিয়ে সালামটা দিয়ে বললেন, আপনার জামাতা আলী বলেছে একটা নাকি কেউ নজরানা দিয়েছে, হুজুর আমাদের কয়েকদিন খাওয়া হয়নি, যদি বকরি খাসিটা দিতেন আমরা হাসান হোসেন আমি আর আপনার জামাতা মিলে একটু খেতাম। আল্লাহ নবী বলেছিলেন, ফাতেমা রে তুমি কি বকরি নিতে চাও? আমি মুহাম্মদ কে দোয়া শিখাবো, ওই দোয়াটা আমল করলে আল্লাহ তোমাকে আরো ভালোবাসবে, আল্লাহর ওই নৈকট্য পেয়ে যাবে। কোনটা নিতে চাও? হযরত খাতুনে জান্নাত কয়েকদিন ক্ষুধার্ত, নিজে স্বামী ক্ষুধার্ত, দুটো ছোট ছোট বাচ্চা ক্ষুধার্ত, সব ভুলে গেলেন। ভুলে গিয়ে বললেন, আব্বা আমি আমার আল্লাহকে পেতে চাই। আল্লাহ দেখো, অথচ সেই খাদ্যটাও হালাল খাদ্য। যদি বাপ নজরানা দিতে যে না আব্বা না আপনি নজরানা দেন, আমি খাওয়া দাওয়া করবো, হালালই খাদ্য। আর আমাদের কারো বাড়ি খাবার অভাব নেই, শুধু ঠাট বাট শখ শান্তি করার জন্য ফ্রিতে কিছু পাওয়া যায়, সেই নিয়ে ব্যস্ত। আমি মাঝে মাঝে একটু ধরাচ্ছি, কষ্ট হচ্ছে না? মনে বেজাল নিচ্ছে, আমি কারণ নাম ধরে বলছি। আমাদের চলার পথে তো ভুল হয়ে যাচ্ছে, শুধরাতে হবে সেগুলোকে। হালাল ইনকাম করুন, হালাল খান, হালাল পয়সায় গাড়ি, হালাল পয়সায় বাড়ি, হালাল পয়সায় ভালো মন্দ খাওয়া ইসলামে নিষেধ নাই। কিন্তু আল্লাহ এত খাওয়ায়, তথাপিও তো আমরা আল্লাহ ভুলে আছি। সে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করলাম? এ ওয়াজে অসুবিধা হচ্ছে, পিছনের মানুষরা কি বলছে? তাহলে বলে ছোট করে দিচ্ছে। কখনো কি রাত্রির শুভা সময় আল্লাহ নবীর কথা কি মনে পড়ে না? যাহারে বাবারা নবী, মা গারা নবী, এতিম এসে নবী আমাদের জন্য কতটা কষ্ট করেছে, কখনো কি মনে পড়ে না? আল্লাহ নবী আর গরিবদের ঘরে 500 বছর আগে জান্নাতে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 70 আর 500 কত কি হলো? 430 বছর এক্সট্রা আরাম পাবে গরিবরা। শুনছো তো? একটু না হয় ডাল ভাত জুটেছে কপালে, একটু নাই সাইকেলে করে যেতে হয়, তা কি হয়েছে? অমনি সুদ নিতে হবে? হ্যাঁ, অমনি তুমি লাইনে দাঁড়িয়ে গেলে, জানা রে বউ বাচ্চা বেটি সব বার করে দিচ্ছে, যা যা লিয়াই লিয়াই, তওবা তওবা, হাই হাই হাই। যে খাতুনে জান্নাত, আহা, দিনকে দিন না খেয়ে থাকতো, তথাপিও বলতো আল্লাহ ফাতেমা আপনার উপরে খুশি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ফাতেমা গুলো কি করছে? ভাইরা আমার, যেতে হবে। দেখেন ঘুরে, একবার ঘুরে দেখলেন না কি অবস্থা, দেখেন না? হ্যাঁ, সব তেল কেটে যাবে। মাঝে মাঝে শোবেন কভারে, ঘরে শুয়ে ডান দিকে মুখ করে পা দুটোকে লম্বা করতে, বুকের এখানটা বেঁধে চোখটা মুজে ভাববেন আমি মরে গেছি। ভেবে দেখেন তো, আপনার বিবি কোথায়, আপনার স্বামী কোথায়, আপনার শ্বশুর কোথায়, আপনার শাশুড়ি কোথায়, আপনার ছেলে কোথায়, আপনার বাপ কোথায়, আপনার মা কোথায়, আপনার ছেলে কোথায়, সব ভেবে দেখেন তো। 3 দিন 4 দিন যেটা চোখের সামনে দেখা যেতে হবে সব ভুলে যায়, ঠিক না বেটি? আর ওইখানে তোমাকে জ্ঞাদন খেতে হবে না। ওইখানে একবার করে মারবে, 70,000 বা 70 ফুট নিচুই নেমে যাবে, আবার তুলে আনবে।
বিকট চিৎকার করবে কবরে। আল্লাহ বলবে, ফেরেশতা বলবে, ওগো আল্লাহ আমার মায়া লাগছে, এত জোর কাঁদছে। আল্লাহ কানে কালা করে দেবে পেট, আবার পিটানি চলবে। চোখে দেখতে পেয়েছে ছটফট করছে, চোখও কানা করে দেবে, পিঠে যা শুধু। কি ভাবছো জীবনে এইটা কি করে হয়? এই অন্যায় হচ্ছে, অন্যায় হচ্ছে। হ্যাঁ, নেমো খারাম। আল্লাহ দিয়া চোখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়া কান দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়া হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি, আল্লাহ দিয়া পা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কাজ করি। নেমো খারামি করবে, আল্লাহ ছেড়ে দেবে? এরপরও আল্লাহ বলেছে, যুবক যুবতী, এ বান্দা বান্দি, যতই গুনাহ করিস না কেন, এক পৃথিবী, দুই পৃথিবী, চার পৃথিবী, 10 পৃথিবী, আমি আল্লাহর রাগ নেই তোদের উপরে। ফিরিয়ে আয়, তওবা কর, তওবা কর, নত হ, ক্ষমা চা। যে নত হয় না, ক্ষমা চাই না, ওদের উপরে আল্লাহর রাগ। ভুল তো মানুষ করবে, তাই তো আল্লাহ বলছে আমার নাম গফুর, আমার নাম গফফার। কিন্তু আফসোস লাগে, এই সব মাহফিলগুলো হলো একদল ছেলেরা এসে বসতে চাই না। আমাদেরই ছেলে ওখানে বসে কি করবে? এই সব ফকির সাহেব গুনে আসবে, হজ করে, বাবারা বাবারা নামাজ পড়, রোজারা, হজ কর, ওখানে যে কি করব? এই শয়তানগুলোকে দেখে বেশি মায়া লাগে, এদের কি দশা হবে। আর এগুলো ভুল হয়েছে, তারপরও জুটেছে। এখন মনে 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 সব দিলটা কাঁদছে না, কাঁদছে না? কথা বলো, মনের মধ্যে ভয় ঢুকছে না, ঢোকে নে? সূরা রহমানের মধ্যে আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তাদেরকে দুটো করে জান্নাত দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবে না? তাহলে আমার আম্মা, বোন, বাপ, ভাইরা ভুল হয়েছে, কিন্তু এখন ভয় হচ্ছে। তাহলে কপাল ভালো না খারাপ আমাদের? হ্যাঁ, কিন্তু এরপরেও যারা ধরা দেয় না, কোনদিন তওবা করবে না, কোনদিন ফিরে আসবে না, কোনদিন হক ওলিদের দরবারে যাবে না, কোনদিন আলেমে হাক্কানীদের সোহবতে বসবে না, মুজাদ্দিদ জামানকে পিয়ার করবে না, ওলি আউলিয়াদের কাতারে থাকবে না, তাদের দেখে আফসোস হয় যে হাই রে হাই রে হাই রে, এদের কি হবে দশা। ভুল মানুষের হয়, পরিবর্তন হও। তাই আমি আশা রাখবো আমার যুবক ভাইরা, আমার বোনেরা, নামাজ যেন কাজা না হয়। যেখানেই থাকো, মসজিদ যদি দূরে হয়, যেতে গিয়ে তোমার সময় লাগছে, এটা কাজে ব্যস্ত আছো, ওখানেই মুসাল্লা বিছিয়ে দাও। আল্লাহ একবার। আর যখন ফ্রি সময় থাকবে, জামাতে পড়ো, 27 গুণ সব বেশি। কাজা করো না। ঘুম ভাঙেনি, ঘুম ভেঙেছে, ওঠো, শরীর নাপাক থেকে গোসল করো, উযু করো, তখনই নামাজ পড়ো। শুনছেন না? মশলা বেশি দেবেন না। মশলা দিয়ে দিয়ে আর তরকারি খাবার মতো উপায় নেই, এত মশলা মেরেছে। মশলা দেবেন না। আল্লাহর দাসগুণ আল্লাহর দিকে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক, আল্লাহর দিকে ফিরে আসুক। একদিন দেখবেন টাইমে চলে যাবে। এখন টাইম পার করে যাচ্ছে, একদিন টাইমে চলে আসবে। মশলা দিয়ে দিয়ে সব শেষ। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন যাচ্ছে, আর একটা লোক বসে বসে বলছে, আল্লাহ আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমায় পেতাম, তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমার চুল আঁচড়ে দিতাম, তোমায় একটু কাকুই করে দিতাম, তোমার চুলে বেনি করে দিতাম। মুসা আলাইহিস সালাম তো রেগে লাল, হাঁকার মেরে যায়। এগুলো বলা যায় আল্লাহ সম্বন্ধে? এগুলো বলা যাবে? এ তো শিরকি কথা। আল্লাহর সঙ্গে কোনো জিনিসের শরীক চলে না। হ্যাঁ, কি বলছিস তুই? সে তো হতভম্ব হয়ে গেছে। কি হয়েছে? তুই তো শিরকি কথা বলছিস। তুমি কে বলছো? আমি মুসা নবী। হ্যাঁ, হুজুর আমার ভুলে গেছে। একদম থরথর করে কাঁপছে, আর কোনো কথা হয় না, পুরো চুপ। ঝোঁক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলছে, মুসা রে কি করলি তুই? আল্লাহ, ও শিরকি কথা বলছিল তাই রাগ করেছিস? বলছে জবানটাই বন্ধ করে দিলি, তার কথাই বলছে না, ও তোর কথাই বলছে না। তোকে তো পাঠিয়েছে আমার বান্দাগুলোর সঙ্গে জুড়তে, তুই এমন কাজ করলি, আমার বান্দা তো ভয়ে আর কথাই বলছে না। ও যেটাই বলুক প্রেমে বলছিল, ও জানে না যে এই কথাগুলো বললে গুনাহ হবে, তাহলে বলতো না। ও কিন্তু আমায় ভালোবেসেই বলছে, ওর ওই কথাটাই আমার ভালো লাগছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ফজর বেলা ইচ্ছা করে তার কাজা করেনি, ঘুম ভাঙেনি। মানুষ রক্তে গোস্তে তৈরি, বেঘর ঘুমোচ্ছে, ক্লান্ত শরীর খাটাখাটনি করে ঘুমিয়ে উঠেছেন 9টায়। বান্দা তো ইচ্ছা করে করেনি। শুনছেন না শোনেননি? তখনই উঠুন, পাক পবিত্র হয়ে গোসল করে উযু করে তখনই নামাজ পড়েন। খোদা আমার ঘুম ভাঙেনি,
আপনি আমাকে তৌফিক দেন না আপনার ফজরের টাইমে পড়ার, একদিন দেখবে আল্লাহ আপনাকে আপনার করে নেবে। শুনছেন তো আমার যুবকরা, আমি তোমাদের ঘরে বলছি, আমার যুবকগুলোকে খবরদার নামাজ কাজা করো না। আমার বোনগুলো, তোমাদের পীরের বাচ্চা, তোমার নবীর খানদানের ছেলে বলে যাচ্ছি। আল্লাহ রসুল বলেছেন মিশকা শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রওয়ায়াত, কিয়ামতের শেষ দিন পর্যন্ত পৃথিবীতে দুটো যদি কুরাইশ বংশের বাচ্চা থাকে, দুজনের মধ্যে একজনের হাতে ইসলামের ঝান্ডা থাকবে। সেই কুরাইশ বংশের বাচ্চা বলে যাচ্ছি সিদ্দিক আকবরের খুন, হযরতে আলী হুজুরের সঙ্গে আমাদের সম্পর্ক। ইতিহাস পড়ুন, ইতিহাস পড়ুন। অনেকে বলে হযরতে আলীর সঙ্গে আবু বকরের নাকি ঝগড়া ছিল, নাউজুবিল্লাহ বলেন। আপনারা শুনেছেন কি জানেন এরকম কথা? অনেকে এরকম ফেতনা লাগায় যে এক সাহাবার সঙ্গে আর এক সাহাবার নাকি ঝগড়া ছিল, এসব শুনেছেন নাকি? খবরদার এসব ফেতনায় কান দেবেন না, মৃত্যুকিরা। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলবো, হযরতে আলী আর হযরতে আবু বকর হুজুরের কত ভালোবাসা, এটা বলবো, একটু শুনে রাখেন, কারণ ফেতনা যদি ঢুকে যায় তার আগে ওষুধটা দিয়ে যায়। অ্যান্টিভাইরাস আগে থেকে মেরে রাখতে হয় শরীরে। আহা, একদিন হযরতে আলী হুজুর প্রতিদিন সিদ্দিক আকবর হুজুরকে সালাম দেয়, বড় হয় সালাম দেয়। একদিন হঠাৎ করে আবু বকর সিদ্দিক দেখছে সালাম দিচ্ছে না। শুনছেন আমার কথা? কষ্ট হচ্ছে দূরের ভাইদের, খুব ভালো করে শোনো, তাদের মধ্যে কি প্রেম! ওহ, তারা জান্নাতি, জান্নাতিরা তো প্রেম থাকবে। আহা, একদিন হযরতে আলী হুজুর আবু বকর সিদ্দিককে দেখলো কিন্তু সালাম দেয়নি। পরের দিনে হযরতে আবু বকর সিদ্দিক বলল, কি ব্যাপার সালাম দিল না কেন? হয়তো দেখতে পায়নি, বেকারে চলে গেছে। পরের দিনে আবার দেখছে সালাম দেয়নি। ভাই এদিকে শোনো, এই ছেলেরা তোরা রংমং করিসনি, মনে দিয়ে চলে এসেছে। 3 দিনের দিনে হযরতে আলী হুজুর আবার আবু বকর সিদ্দিককে সালাম দেয়নি। হযরত আবু বকর হুজুর ভাবলো কিছু ভুল করেছে, আমার ভাই কষ্ট পেল নাকি আমার উপর, আমার কাজ কামে। চলো নবীকে যে বলি, দরবারে যে বসেছে একসাথে। হযরত সিদ্দিক আকবর দাঁড়িয়ে গিয়ে বলে, হুজুর বিয়াদবি নেবেন না, একটু কথা বলবো। বলো। কথা বলতে গেলে ইজাজত লাগে, আদবগুলো শিখুন। আমরা নবী নয়, আমরা নবীর ওয়ারিস। আমাদের সঙ্গে কথা বলতে গেলে ইজাজত দিয়ে কথা বলতে হয়। হুজুর ইজাজত দেন যদি কথা বলতে পারি, ইজাজত দিলে বলবে না, বলবে না, এটা শরীয়তের মসলা বলছি। হযরত আবু বকর সিদ্দিক ইজাজত চাইলেন রাসূলের থেকে, হুজুর আমাকে ইজাজত দেন, আমি কি একটু কথা বলতে পারি? বলো। হুজুর আমার ভাই আলী সবসময় আগে সালাম দিত, এই 3 দিন হলো আমাকে সালাম দিচ্ছে না, আগে আমি সালাম দিচ্ছি, দেখে চলে যাচ্ছে। আমার কি কোনো কথাবার্তা কাজে আমার ভাই কি অসন্তুষ্ট হয়েছে, কষ্ট পেয়েছে? হুজুর আপনি তো আমাদের বীজখানে রয়েছেন, একটুখানি সমাধান করে দিন। আল্লাহ নবী বলে, আলী উঠো। হযরতে আলী উঠে দাঁড়িয়ে রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জানমাল আপনার কদমে কুরবান হয়ে যাক। তুমি বললে কি, তোমার ভাই বলছে তুমি নাকি সালাম দিও না, কি ব্যাপার? বলছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আমি গত 3 দিন আগে রাত্রিরে ঘুমিয়েছি, তাহাজ্জুদের না সময় খবে দেখছি আমি যেন আল্লাহর জান্নাত হচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন না। এমন সময় দেখলাম জান্নাতে একটা কি সুন্দর চেয়ার রয়েছে, সিংহাসন, হিরে মতি জহরত দিয়ে সিংহাসন রয়েছে। আমি ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, ফেরেশতা এই কাদের জন্য এটা, এই চেয়ারটা কার? বলছে, দুনিয়ায় যে আগে সালাম দেবে তাকে আল্লাহ এই সিংহাসনের মালিক বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আমার ওই সিংহাসনটা আমার বড় ভাই আলী যাতে পায়, এজন্য আমি, এই আবু বকর যাতে পায় এজন্য আমি সালাম আগে দিইনি, যাতে ভাই আমাকে আগে সালাম দেবে আর ওই সিংহাসনের মালিকটা আমার ভাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এনাদের মধ্যে হিংসা ছিল। আহা, এটা গেল একটা দিক। আর একটা হাদিস বলি শোনেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের আহলিয়া, আর হযরত আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে। একদিন আব্বা আর মেয়ে ঘরের মধ্যে রয়েছে, একা পেয়ে মেয়ে বাপকে জিজ্ঞেস করছে, আব্বা আমি একটা কথা প্রায় জিজ্ঞেস করবো আপনাকে, ভাবি
প্রায় জিজ্ঞেস করবো, কিন্তু সুযোগ পাইনি। কি কথা? আপনাকে দেখেছি যে মজলিসে হযরতে আলী থাকে, খুব ভালো করে শুনবেন, যে মজলিসে হযরতে আলী থাকে রাদিয়াল্লাহু তাআলা, ওই মজলিসে আপনি যখনই বসেন এক নজরে সর্বসময় হযরত আলীর দিকে তাকিয়ে থাকেন। কারণটা কি? হযরতে সিদ্দিক আকবর বলছে, এই আমার বেটি শোনো, আমি দয়াল নবীর জবান মুবারক থেকে নিজের কানে শুনেছি যে আল্লাহ আমার আলীকে এত মাকাম দিয়েছে, যদি কেউ আলীর দিকে তাকিয়ে থাকে ওই তাকানোটাও হলো ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? নারে তাকবীর। এই কথাটা আল্লাহ রসুল হযরত আবু বকর সিদ্দিককে বলেছিলেন। আবু বকর সিদ্দিক যদি কথাটাকে চেপে দিত, যদি ঝগড়া থাকতো চেপে দিত না, যে এত মাকামের কথা বলা যাবে না, চেপে দে কথা, পৃথিবীর কেউ জানতে পারত? তাদের মধ্যে কত প্রেম ছিল। আমাদের দুই দিক দিয়ে সম্পর্ক, একদিক দিয়ে রক্তের সম্পর্ক হযরত আবু বকর সিদ্দিকের সাথে, আর পীর মুরিদি বায়াতি সম্পর্ক হযরতে মাওলা আলীর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনের জন্য কতটা কষ্ট করেছে আল্লাহ নবী, দান্দা মুবারক শহীদ হয়েছে, নবী পাকের উপরে কত জুলুম করো কষ্ট দিয়েছে, আল্লাহ নবীকে আবু জেহেল কত অপমান করেছে। এই দিনের জন্য এই নবীর উম্মত হিসাবে আমরা দিনের খেদমত করব, আমরা দিনের প্রচার করব। আমার যতটুকু সামর্থ্য আছে, যে এগিয়ে যাচ্ছে তার পাশে দাঁড়িয়ে আমার সামর্থ্যটুকু তাকে সাহায্য করব। এই যুবকেরা, কখনো যদি কেউ এগিয়ে যায় দিনের জন্য, আমি তার সঙ্গে পায়ে পা মিলিয়ে তার পিছু পিছু এগিয়ে যাব। কেউ যদি দিনের জন্য কিছু কারিগর তৈরি করে, আমি আমার সামর্থ্য মতো তার কারিগরিতে আমি সহযোগিতা করব। কেননা নবী আমার সারা জীবনটা আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, কিয়ামতের দিনে কাঁদবে। বাবার মা খারা এতিম নবী আমার এই দিনের জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী নওয়াজা হযরত ইমাম হুসাইনকে নিয়ে আল্লাহ নবী নিজের কোলে বসিয়ে দিয়ে চুমা দেয়, আর চোখের পানি হুসাইনের গায়ে পড়তে লেগেছে। এত কাঁদে আল্লাহ নবী চোখের পানিতে হুসাইন, ছোট্ট হুসাইনের গা মুবারক ভিজে যেতে লেগেছে। এমন সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চাদেরকে বড় ভালোবাসে, আপনি বাচ্চাদেরকে বড় পিয়ার করে। আমরা দেখেছি আপনি যখন মদিনা নববী শরীফে দাঁড়িয়ে খুতবা দিতে লাগতেন, হাসান হুসাইন যখন ওই মসজিদে নববীতে ঢুকতো, ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনার নজরটা যে হাসান হুসাইনের দিয়ে পড়ে যেত, আপনি আর এক মুহূর্ত দেরি করতেন না, আগিয়ে গিয়ে কাতার ভেঙে ভেঙে আপনি হাসান হুসাইনকে কোলে নিয়ে নিজের দুই পাশে বসিয়ে দিতে, তাদেরকে এত ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আমরা দেখেছি এই বাচ্চা দুটোকে কাঁধে করে আপনি যখন বাজারে যেতেন, দুদিকে কাঁধে তুলে নিয়ে ঘুরে বেড়াতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আজকে আপনি এই হুসাইনকে নিয়ে এত কেন কাঁদে? আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমাকে ফেরেশতা জানিয়ে দিয়েছে আমার আল্লাহ দিনের জন্য এই বাচ্চার উপরে এত পরীক্ষা আসবে। কারবালার ময়দানেতে আমার উম্মত দাবিদারকারীরা, একদল লোকেরা আমার এই বাচ্চার উপরে অনেক অত্যাচার করবে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত দেবে না, অথচ পৃথিবীতে পানি হয় আমি রাসূল আমার ওসিলা করে তামাম কায়নাতে যা কিছু আছে আল্লাহ আমার জন্য তৈরি করেছে, আমার বাচ্চাকে পানি পর্যন্ত পান করতে দেবে না। আর কারবালার ইতিহাস খুলে দেখে না, হযরত আলী আসগরকে যখন পানি পান করাতে নিয়ে গিয়েছিল ইমাম হুসাইন, ওই সময় নিয়ে যাওয়ার পরে সীমারের দলের লোকেদেরকে হযরত ইমাম হুসাইন বলেছিলেন, এই দলের
লোকেরা তোমাদের মনে হয় হুসাইন যদি পানি পান করে যাও এই বাপকে আর ঠান্ডা করা যাবে না, এই আলী সন্তানকে আর রুখা যাবে না, এই পিপাসায় আমাদেরকে কমজোর করতে চাইছো। এই জিনের দলের লোকেরা আমি হুসাইন কথা দিলাম এক কোট পর্যন্ত পানি পান করব না, এক কাতরা পর্যন্ত পানি পান করব না। কিন্তু দেখো দেখো এই ছোট্ট বাচ্চাটা 1 বছর বয়স এখন হয়নি, একে একটু পানি পান করতে দাও, গলাটা শুকিয়ে যাচ্ছে, বারবার টানতে লেগেছে। এই জিরে লোকেরা এই বাচ্চাটাকে পানি পান করতে দাও, কাল কিয়ামতের ময়দানে যেদিন সবাই পানি পানি করে পাগল হয়ে যাবে, আমার নানা জানাবে কাউসারের পানির মালিক হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আল্লাহ দান করে দিয়েছে, সেদিন তোমাদেরকে বলি পানি পান করাবো। হতভাগা নিষ্ঠুর পাষাণ জালিমেরা, আরে নবী পরিবারের উপরে কি জুলুম হয়েছে দেখো, কি রকম আল্লাহর পরীক্ষা হয়েছে দেখো। এইভাবে জালিমরা সহ্য করলো না, যখন ইমামে হুসাইন পানি পান করাতে যাবে দূর থেকে এক সন্ত্রাস জালি তীরকে লক্ষ্য করলো, ছোট্ট বাচ্চা আলী আসগারের এই শাকির এখানে এসে তীরটা লাগলো, আর একদিকে বেরিয়ে গেল পিচকিরিতে বাচ্চা রক্তটা নিজের সিনা মোবারকে জামায় লেগে গেল। বাপ নিজের 1 বছরের বাচ্চাকে পানি পান করাতে পারলো না, বাচ্চারা ছটফট করতে লাগলো, লড়তে লড়তে আস্তে আস্তে বাপের হাতে ঠান্ডা হয়ে গেল। আসমানের দিকে তাকিয়ে ইমামে হোসেন বলেছিলেন, আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছে বাচ্চা কুরবানির জন্য, ইব্রাহিম পরীক্ষায় আগিয়েছিল কিন্তু ইব্রাহিমের বাচ্চা কুরবানি হয়নি। আজকে হোসেন তোমার দিনের জন্য নিজের ছোট বাচ্চাকে কুরবানি দিয়ে দিল। তাই বলে দিয়ে যায় এত গাফলতি ভালো না, নামাজটা পড়ো, রোজাটা রাখো, বাবার খেদমত করো, হালাল খাও, হারাম কাজ করো না, হারামকে সাপোর্ট করো না, চুরি করো না, চোরদেরকে সাপোর্ট করো না, মদ খেও না, মাতালদের সাপোর্ট করো না, জুয়া খেলো না, জুয়াখোরদের সাপোর্ট করো না, গান শোনো না, গানকারীদের সাপোর্ট করো না, মিথ্যা বলো না, মিথ্যাবাদীদের সাপোর্ট করো না, জালিম করো না, জালিমদের সাপোর্ট করো না। এটাই মানুষ শুনে রেখে দেয়। ইমামে হুসাইন নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্ত্রীর কাছে ফিরে আসছে, নিজের স্ত্রীকে দিয়ে বলতে লেগেছে, তোমার বাচ্চা কোনোদিন পানির জন্য আবদার করবে না। ওই সময় হঠাৎ করে বলে উঠলো, আমার প্রাণের স্বামী দেখেন আপনার বাচ্চার দিকে একবার তাকিয়ে দেখে। ইমামে হুসাইন তাকিয়ে দেখে ছোট্ট বাচ্চা আলী আসগারের তখনও ডান হাতটা কিন্তু খুলছে আর মরছে, খুলছে আর মরছে। কেউ বলে উঠলো, ইমামে হুসাইনের খুন প্রমাণ করে দিয়েছে, বাবা আমাকে একটা তরোয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। আমরা সহজে জান্নাত চলে যাব এত সহজ নয়। তাদেরকে ভালোবাসেন, তাদের এই কুরবানির ইসলামটাকে নিয়ে খেলা করা হচ্ছে। ইসলামকে গুরুত্ব দেন, ইসলামকে সম্মান দেন, ইসলামকে ভালোবাসেন, নিজের জীবনের মধ্যে ইসলাম আনেন। আহা, একটা কোনো বাড়িতে যদি একটা লোক ইন্তেকাল করে বা কোনো বাপের যদি একটা ছেলে মারা যায়, ওই বাড়িতে কত পাড়ার লোক আসবে, সবাই আত্মীয় স্বজন কাঁদবে, বাপ ছটফট করবে, কাঁদবে, তাকে সবাই বুঝাবে। ভেবে কখনো দেখেছে? তাহলে ইমামে হুসাইনের কি হয়েছিল? পুরো ঘরটা এক করে উজাড় হচ্ছে, ৭১টা লাশ নিজের কাঁধে করে কারবালার মাঠ থেকে তুলে তাঁবুতে এনেছে। ধৈর্য হারা হয়নি, শুধু একটাই কথা বলেছে, আল্লাহ এ কুরবানি তোমার জন্য কবুল করে নাও, বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের কি অবস্থা, একটু ত্যাগ স্বীকার করতে পারছি না। লোভ লালসায় ভরা পৃথিবী আমাদের, আমরা এত লোভে পড়ে গেছি, বাঁচতে পারছি না যে কোনটা আমার জান্নাত নিয়ে যাবে, কোনটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এইটুকু বাঁচারও সময় নেই আমাদের কাছে।
এত লোভে পড়ে গেছি। বিদায় নিবার আগে আরো বলে দিয়ে যায়, আল্লাহ নবীর নওয়াজে ইমামে হোসেন যখন কারবালার ময়দানে দিয়ে আগাবে, পুরো পরিবারটা শহীদ হয়ে গেছে, কোন পুরুষ আর ইমামে হোসেনের তাবুতে বেঁচে না, শুধুমাত্র একজন বেঁচে আছে, ইমামে হোসেন পাকের মেজ সন্তান আলী আকবর, আলী আওসার আর আলী আসগার। বড় শহীদ হয়ে গেলে, ছোট শহীদ মেজটা বেঁচে আছে। বিমারে ছিল, ইমামে হোসেন পাক তাকে ইজাজত দেয়নি ময়দানে যাবার, তাই বিছানায় শুয়ে আছে। সব পুরুষ শহীদ, তাবুতে যত ছিল সব শহীদ। স্ত্রীর কাছে বিদায় নাই, বোনের কাছে বিদায় নাই, আত্মীয় স্বজন মহিলা যারা ছিল তিনাদের সঙ্গে বিদায় নাই। ছোট্ট বাচ্চা সুকাইনাকে এমন করে নিজের স্ত্রীর কাছে তুলে দিয়ে গেল। হুজুরের কন্যা সন্তান ছিলেন হযরত সুকাইনা, যিনাকে আমরা সাকিনা বলে জানি। হযরত সুকাইনাকে তুলে দিয়ে গেল, দিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। কি ভাষণ দিচ্ছে? কুল্লু নাফসিন জায়গাতুল মউত, প্রতিটা নাফসকে মৃত্যুর সাথে হবে। আমার পরিবারের সদস্যরা, আমি তোমাদেরকে বলে দিয়ে যাই, নানা জান বলেছিল, আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের আজকে দিন এসে গেছে। নানার উম্মতকে বাঁচাবার জন্য নানা আমার কাছে কিছু ওয়াদা নিয়েছিল, এই ওয়াদা পূরণের দিনটা আজকে এসে গেছে। নানা আমাকে বলেছিল, এই বেটা হোসাইন ধৈর্য ধরে থাকবে, ধৈর্য খারাপ হবে না, কেন কিয়ামতের দিনেতে আমার যখন গুনাহগার উম্মত উম্মতীদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে রে, আমি বড় উম্মতের প্রেমী, আমি বড় উম্মতের দিওয়ানা, আমি তোমার নানা উম্মতের বড় ভালোবাসি। এ উম্মত, তুমি আমি নবীর জন্য কি করলা, আর নবী আমার জন্য কি করছে দেখো। এই বেটা হোসেন ধৈর্য ধরে থাকবে, কেননা কিয়ামতের দিনে যখন আমার উম্মতের গুনার পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই সময় আমি আল্লাহ দরবারে তোমার এই কারবালার খুনের বদলে আমি আমার উম্মতের নাজাদের জমিনদারের ব্যবস্থা করে নেব। এ হযরত হুসাইন সবর করবে, ধৈর্য ধরবে। আমার নানার সঙ্গে যে ওয়াদা ছিল, এই ওয়াদা পূরণের সময় হয়ে গেছে, কেননা কাল রাত্রে আমি খবর দেখেছি, নানা জান আমাকে বলেছে, দেরি করো না, দেরি করো না, চলে আসো, একটা পাত্রে আবে কৌসারের পানি নিয়ে রয়েছে, তোমাকে পান করাবো, চলে আসো। আর একটা পাত্র নিয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, নানা জানে খালি পাত্র কেন? বাবা, তুমি যখন শহীদ হয়ে যাবে, তোমার খুনটাকে তোমার নানা আমি এর মধ্যে জমা করে রাখবো, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা এখন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তোমার খুনের বিনিময়ে, খুনের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মত উম্মতিদের জমিনদারের দুআ আশা রাখবো। এ আমার পত্নীরা, এ আমার পরিবারেরা, সবর করবে তোমরা, ধৈর্য খারাপ হবে না, কেননা মৃত্যু সবার অবশ্যই হবে। আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে, যতই জুলুম আসুক না কেন, নানা দিনের বেখিলাফকারীদের কখনো পক্ষপাতিত্ব নেবে না, ধৈর্যের সাথে পা ফেলবে, সবরের সাথে পা ফেলবে। অবশ্যই আল্লাহ পরীক্ষা না, সবরকারীর সাথে আল্লাহ রয়েছে। এই বলে ইমামে হোসেন নিজের ছোট্ট কন্যা সন্তানটাকে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে করে আদর করে, বাপ আমার বিদায় নিতে লেগেছে। ঘোড়ার পিঠে যখনই উঠে পড়েছে, যুদ্ধের লিবাসটা পরে এগিয়ে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানা দিনের জন্য চলো, নানার উম্মতদের বাঁচাবার জন্য চলো, সময় আমার হয়ে এসেছে। ইমামে হোসেন যখন আঘাতে লেগেছে, ঘোড়ার যেতে লাগছে না, ঘোড়াকে বারবার বলে, ঘোড়া যেতে লাগে না, ঘোড়া মাথাটা দুলে দুলে জমিনে দেখে কি দেখায়, ইমামে হোসেন কাঁধটা ঘুরিয়ে দেখে, ওই যে সুকাইনা কখন দৌড়েছে, ঘোড়ার পা দুটোকে জড়িয়ে ধরে বলেছে, ঘোড়াটা দেখতে থাকবো।
দ্বিতীয় নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সর্বসময় আপনার পাশে আপনার কদমের নিচে আমি থাকব। তিন নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যা মাল আল্লাহ দিয়েছে সমস্ত মাল আপনার কদমে হাজির করে দেব। আহা, কেমন প্রেমিক ছিল দেখেন। এটা রাসূলের কথা বলি। তরুণেরা, আল্লাহ নবীকে যারা প্রেম করেছে, কিভাবে প্রেম করেছে, নবীকে কিভাবে ফলো করেছে দেখে শিক্ষা নিয়ে বাবারা, নওজোয়ান তরুণেরা, আমার আম্মা বোনেরা শুয়ে রেখে দেয়, এ নবী পাকের প্রেমিকেরা উহুদের লড়াইয়ের ময়দানেতে এমন করে সাহাবা হুজুর অনেক শহীদ হয়ে গিয়েছিল। আল্লাহ নবী দান্দা মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল। এমন সময় গুজব একটা উঠে যায়, আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে। সাহাবা হুজুররা তরোয়ালটা ছেড়ে দিল। নবী আমার যখন চলে আসে, আর দুনিয়া থেকে কি করব, এই সময় খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এক মহিলা এমন করে ময়দানে দিয়ে ছুটতে লেগেছে, এমন করে বেঈমান কুফারেরা, বেঈমান কাফেরেরা তখন বলতে লেগেছে এই মহিলাকে, এ মেয়ে, তোমার স্বামী পুত্র শহীদ হয়ে গেছে। ওই মহিলা বলেছিল, এটা আমি শুনতে চাই না, বলো তো বলো আমার দয়া নবী কেমন আছে। আজ আমাদের কাছে স্ত্রী আগে হয়ে গেছে নবীর থেকে, এজন্য স্ত্রী ধোঁকা দিচ্ছে আমাদের ঘরে। আমাদের কাছে স্বামী আগে হয়ে গেছে নবীর থেকে, এজন্য স্বামীও স্ত্রীকে ধোঁকা দিচ্ছে। আমাদের থেকে আছে বাপ মা আগে হয়ে গেছে নবীর থেকে, ওই জন্য বাপ মাও এক ছেলেকে এক নজরে আর এক ছেলেকে আর এক নজরে দেখছে। আমাদের কাছে সন্তান আগে হয়ে গেছে রসুলের থেকে, এজন্য সন্তানরা মা বাপকে আর ভাত দেয়নি। আমাদের কাছে ধন দৌলত আগে হয়ে গেছে নবীর কাছ থেকে, এজন্য ধন দৌলত আমাদেরকে জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছে। সবার আগে যদি আমাদের কাছে নবী থাকতো, তাহলে ওই ছেলে দেখতে বাপ মার গোলাম হয়ে পড়ে থাকতো, বাপ মার খেদমত করতো। শুনছেন বাপ, ছেলে আগে নয়, মেয়ে আগে নয়, রসুল আগে আপনাদের কাছে। ছেলেরা, তোমাদের বাপ মা আগে নয়, রসুল আগে তোমাদের কাছে। বাপ মা কে অবশ্যই সম্মান করবে রসুলের হুকুম অনুযায়ী, আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মাকে যে বিয়াদবি করবে, আল্লাহ রসুল বলেছে সে আমার কেউ নয়। তাহলে রসুলকে যে ভালোবাসে, সে যখন বাপ মাকে কষ্ট দিতে পারবে? পারবে না। কেন? বেকার হয়ে যাবে। বাবারা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবারা নবী পাককে কেমন মহব্বত করেছিলেন, এগুলো তো আমাদের জন্য শিক্ষা। কেন? আল্লাহর কোরআন জানিয়ে দিল, তোমরা ঈমান আনো, ঈমান আনো। যেভাবে সাহাবারা ঈমান এনেছে, সাহাবা হুজুররা কেমন ভাবে ঈমান এনেছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। খ্রিস্টানেরা তাকে বন্দী করে নিয়ে গিয়েছিল। ওই বন্দী করার পরে এমন করে তিনাকে শুলিতে যখন চড়ানো হবে, সাহাবা হুজুর থেকে হযরত খুবাইবকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ খুবাইব, তোমাকে কত সুন্দর না হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তুমি তোমার ঘরে কি স্ত্রী বউ বাচ্চা নিয়ে থাকবে, আর তোমার জায়গাতে মুহাম্মদ রাসূলকে শুলিতে চড়ানো হবে। নাউযুবিল্লাহ মিন জালিক। হযরত খুবাইবের কথা শুনে চোখে পানি ফেলে কাঁদে আর বলে, এ বেঈমান জাহান্নামী, শুনে রেখে দে, আমরা নবীকে এতটা ভালোবাসি। কেউ যদি বলে খুবাইব রে, নবীর পায়ে কাঁটা ফোটানো হবে, যদি তুমি জান দিয়ে দাও কাঁটা ফোটাবো না, আমরা আমাদের জান দেওয়া পছন্দ করব, আমার নবীর পায়েতে কাঁটা ফোটানো পছন্দ করি না। আরো জোরে বলুন সুবহান। মহব্বত আছে, এই জন্যই তো আমরা ঠকছি। এখনো সময় আছে, ফিরে আসো। সংখ্যায় কখনো ইমানদাররা কামিয়াবি হয়নি,
ইমানে ইমানদাররা কামিয়াবি হয়েছে। সংখ্যায় যদি হতো তাহলে বদরেই মুছে যেত। বদরে কামিয়াবি হয়েছে ইমানে, সংখ্যায় নয়, ইমানে কামিয়াবি। আজ আমরা কি করছি? হারাম ইনকাম করার সময় একবার কবরের কথাও মনে পড়ে না, নবীর কথাও মনে পড়ে না। যে হারে আমার নবী 3 দিন পেটে পাথর বেঁধেছিল আমাদের জন্য, যাতে করে আমরা গরিব হলে যাতে হারাম খাবার সময় ভাবি যে আমার রসুলের পেটে 3 দিন পাথর বেঁধেছিল না, আমি খাবো না। আল্লাহ কার বাড়িতে খাবার অভাব দিয়েছে? আজ মুসলমানের ছেলে মুসলমানের মেয়ে সুদ নিচ্ছে, বন্ধন লোনের সুদ। আর একদল বক্তা মুলি সাহেব, পীর সাহেব, বেরিয়েছি সব বিষয়ে কথাও বলেনি, শুধু বলে আমায় মুসাফা করে টাকা দে, যা পারিস কর, তোকে সার্টিফিকেট দেবো, জাহান্নামে চলে যায়, এই জান্নাত চলে যাবি। এ আছে না? মনে রাখবে না, অত সহজ নয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদ এত মারাত্মক, 70টা সুদের গুণের কি বলে শাস্তি আছে, 70টা সুদের শাস্তি, 70টা পাপ কা সুদের। তার মধ্যে নম্বর 1 হলো যে সুদ লাই সে ঘোষণা দিচ্ছে আমি আল্লাহর সাথে নবীর সাথে যুদ্ধ করব। শুনছেন ভাই? পীর সাহেবের মুড়ি সুদ খায়, পীর সাহেব জেনেও কিছু বলে না, অথচ পীর সাহেব বলছে আমি নবী প্রেমিক। মৌলানা সাহেবের ভক্ত মুরিদ সুদ খায়, মৌলানা সাহেব জানার পরেও কিছু বলে না, বলছে আমি অত নবীর প্রেমিক। না বন্ধু, যে সুদ খাই সে ঘোষণা দিচ্ছে আমি নবীর সঙ্গে যুদ্ধ করব, আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। বলছে তুমি বলবে আমি তো খাই না, আমার মুরিদ খায়। তোমার মুরিদ খায় যখন, তোমার অনুসারী যখন খায়, তুমি প্রতিবাদ করো, না শুনলে তাকে তোমার মুরিদের খাওয়াতে বাধ্য দাও, দূর হয়ে যা, একদম দরবারে আসবি না। কেন? তুমি যদি না তাড়াও, তার যদি সাথ দাও, তার মানে কি সে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করবে বলেছে আর তুমি তার সাথ দেবে বলেছো। অজে কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে। ইসলামটা শেষ হয়ে গেল বাপ, মানতে পারিনি আলাদা কথা, যে আল্লাহ করে উঠতে পারিনি, কিন্তু ইসলামটাকে মিটিয়ে দিওনি। আরে সাহাবা হুজুররা কত কষ্ট করেছিলেন। আল্লাহ নবী দুনিয়া জমি এখন দিন ইসলামের দাওয়াতটা দিলেন, মক্কার কুফারেরা এমন করে দেখা যায় আল্লাহ নবীকে কাবা শরীফের সামনে বেইজ্জতি করেছিলেন গো, অপমান করেছিলেন গো। এই কলেমা তোমার মালদা জমিনে এতটা সহজে আসে না গো, এই দাড়ি টুপি তোমার মালদা জমিনে এতটা সহজে আসে না গো। আজ আমি আব্বাস সিদ্দিকী দামি দামি গাড়ি নিয়ে আগে পিছু লোক নিয়ে ঘুরে বেড়ায়, আল্লাহ নবীর গোলামি করি, তাই আল্লাহ পা মর্যাদা দিয়েছে। কিন্তু এত সহজে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের তাওহীদ এবং নবীর রিসালাতটা প্রচার হয়নি গো। ইতিহাসে পাতা খুলে দেখে নাও, আল্লাহ নবী এমন করে মক্কার জমিনে যে যখন দাওয়াত দিলে, মক্কার আবু জেহেল আল্লাহ নবী নূরের গাড়িতে তামাচা মেরে দিলেন। নবী আমার কাঁদতে কাঁদতে, বাবার মা খারা এতিম নবী ঘরে আমার এসে কাঁদতে লাগলে, পরের দিন আবার যেতে লাগলে, কেউ মানতে চাই না। আল্লাহ নবী এমন সময় একটা যুবককে দেখতে পেল, এ আল্লাহ পাকে বান্দারে তুমি কি আমার কথা মেনে নেবে? কেউ তো আমার কথা মানছে না। ওই যুবকটা বলেছিলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি কথা আপনি বলে? আল্লাহ নবী বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আর আমি মুহাম্মদ আল্লাহ পাকের প্রেরিত নবী রাসূল মেনে নেবে কিনা? এই কথা না শুনে যে সময় কেউ মানে না, নবী বিরোধী করেছিল, ওই সময় এই যুবকটা কোনো প্রশ্ন না করে আল্লাহ নবী নূরে হাতের দিকে হাতটা বাড়িয়ে দিয়ে ইমানের নূরে কালেমা পড়ে রাসূলের দ্বীনে প্রবেশ করে। কেউ আর নেই, সবে একজন এসেছে। পরের দিনে রাসূল সেই নতুন ব্যক্তিটাকে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়েছে। তোমার একটা সুনাম আছে,
চলো তুমি প্রচার করবে একটু। কেন যে ব্যক্তি, যে যুবকটার কথা বলছি, সেই যুবকটা অ্যাকচুয়ালি মিল্লাতে দ্বীনে ইব্রাহিম আলাইহিস সালামের ওপরে ছিল, কুফরির মধ্যে নয়। খুব ভালো করে বুঝবেন, অনেকে ভুলভাল বকে সাহাবা হুজুরদের সম্বন্ধে, নাউজুবিল্লাহ। সাহাবা হুজুরদের মধ্যে অনেক বুজুর্গ ছিলেন যারা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের ওপরে ফলো করতেন, তারাও ইমানদার জান্নাতি। কিন্তু আমার নবী আসার পরে যারা নবীকে অস্বীকার করে নিল তারা জাহান্নামী হয়ে গেল, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল। আর নবীকে যারা মেনে নিল তারা আবার সঙ্গে সঙ্গে মুহাম্মদ রসুলের ছাত্র হয়ে গেল। কথা বুঝাতে পারছি? সবাই বুঝছেন তো বাপ ভাইরা? একটু সরাসরি দেবেন, তাহলে জানবো যে ঠিক আছে। 350 কিলোমিটার দূরে আপনাদের কাছে এসেছি, যদি ভালোবাসা পাই তবেই তো আসা যাওয়া থাকবে। তো ভাইয়েরা আমার, পরের দিন ওই যুবকটাকে সাথে করে লিগে, চলো বাবা তুমি চলো। সমস্ত লোককে ডেকেছে, সব জড়ো হয়েছে। আল্লাহ নবী যুবকটাকে বলছে, তুমি একটু এদেরকে বলো, বুঝাবার জন্য বলছি। আমি একটা ডাক্তার দেখিয়েছি, ডাক্তারটা আমার রোগটা তার হাতে শেফা হয়েছে। আমি 10 জনকে বললে কিন্তু বিশ্বাসটা একটু জন্মাবে, ঠিক না? পেশেন্ট তো তা ইমানের ডাক্তার আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জোরে বলুন সুবহানাল্লাহ। তা একজন চিকিৎসা করে ভালো হয়েছে, তাই বলছে তুমি বলো তো ওদেরকে। তিনি দাঁড়িয়ে বলছে, মক্কার মানুষরা তোমরা আমাকে কোন নজরে দেখো? সবাই বলছে তুমি খুব ভালো, তুমি খুব সৎ, আমাদের মতো তুমি খেল তামাশা হট্টগোলের মধ্যে থাকো না, তুমি খুব ভালো। তো ভালো যখন, আমাকে যখন বিশ্বাস করো, তাহলে আমি বলছি শোনো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেনে নাও তোমরা। বাবারা শুনে রেখে দেন, এত সহজে ইসলাম আসেনি গো। যে কথাটা বললো সঙ্গে সঙ্গে তারা পাথর তুলতে লাগলো। আল্লাহ নবীর পাশে ওই যুবকটা দাঁড়িয়ে যখন এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে পাথরটাকে নিয়ে তারা চতুর্দিক থেকে ওই যুবকটার উপরে পাথর নিক্ষেপ করতে লাগলো। যেখানে যেখানে পাথরে আঘাত লেগেছে রক্ত বেরোতে লাগলো, ফেটে গিয়ে রক্ত এত বেরিয়েছিল। আল্লাহ জমিনের উপরে দ্বীনের প্রচারের জন্য সর্বপ্রথম যার খুন বেরিয়েছিল, সেই খুনটা ফুরফুরা পীর আবু বকরের গায়ে রয়েছে। ওই খুনটা আলহামদুলিল্লাহ অহংকার নয়, আমারও গায়ে রয়েছে। তাই বলে দিয়ে যায় বাবারা, ইসলামের ওপরে থাকো গো, ইসলামের বিরোধী করো না গো। ইসলাম যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আরে এত সহজে আসেন গো। আল্লাহ নবী আর একদিকে অজ্ঞানে পড়ে রইল, আর নবী পাকের প্রথম সাহাবীটা একদিকে অজ্ঞানে পড়ে রইল। এমন সময় তামিল গোত্রের মানুষেরা দেখা যায় আমার ওই রাসূলের সাথীটাকে, ওই যুবকটাকে তুলে নিয়ে নিজের ঘরে নিয়ে গেল, তার আম্মার কাছে পৌঁছে দিল। কিন্তু বাবারা, মারা, এতিম নবীটাকে কেউ তুললো না। নবী আমার একা কাবার জমিনে অজ্ঞানে পড়ে রয়ে গেল। আরে কখনো কি দিল কাঁদে না যে নবী আজও জমিনে, মক্কার জমিনে, আজও মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদে? ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি, কখনো কি দিল কাঁদে না? সেই নবীর দ্বীনের বিরুদ্ধে যাও কি করে? সেই নবীর দ্বীনকে যারা মিটায় তাদের গুণগান গাও কি করে? সেই নবীর দুশমনদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াও কি করে? এ যুবকেরা, পরিবর্তন হয়ে যাও গো। নিঃশ্বাসের কোনো বিষয় নাই, আজ আজকাল চলে যাবে। ওই কবরের জমিনকে ভেবে দেখো এবং ময়দানে মাসের কথা ভেবে দেখো। যেদিন মাথার এক ব্যক্তিলা এক হাত উপরে আল্লাহ সূর্য নামিয়ে দেবে, যেদিন মানুষ নাফসি নাফসি করতে থাকবে, যেদিন মানুষ নিজের খামেতে সাঁতার কাটতে থাকবে, ওই দিনে মানুষের কি দশা হবে? আল্লাহ নবীর বর্ণনা শুনে সাহাবা হুজুররা কাঁদতে লাগলে। ওই জায়গাতে
হযরতে মাওলা আলী ছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ নবী কি বলেছিল? ও আলী, চিন্তা করো না, তুমি আমি হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকে আরশে আজিমের পরে জান্নাতি খানা খাবো। এ যুবকেরা, তরুণেরা, তাহলে তোমার আমার কি হবে? তোমার আমার কি হবে? তোমার আমার কি হবে? চিন্তা করার কোনো কারণ নেই তাদের জন্য যারা নিজের জানের থেকে নবীকে ভালোবাসে, যারা নিজের জানের থেকে হাসান হোসেনকে ভালোবাসে, যারা নিজের জানের থেকে আহলে রাসূলদের ভালোবাসে, যারা নিজের জানের থেকে নবীর পেয়ারা সাহাবাদের ভালোবাসে, তাদের কোনো চিন্তা নাই। কেননা হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের গোলামদের কি হবে উপায়? যারা দুনিয়া জমিনে আমার হোসেনের জন্য লড়ে, যারা আমার হাসানের জন্য লড়ে, যারা আমি আলীর জন্য লড়ে, খাতুনে জান্নাতের জন্য লড়ে, সাহাবাদের জন্য লড়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদের ওই দিন কি হবে? আল্লাহ নবী বলেছিল, আল মারউ মা মান হাব্বা। এ বাবা সাহাবারা, এ আলী, মালিক যেখানে থাকে গোলাম সেখানে থাকবে। আমাদের প্রেমিকরাও ওই দিনে আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবে। আহারে দুনিয়া জমিনে আমার নবী পাকের একটা প্রেমিকের কথা বলি শোনেন। আল্লাহ নবী মদিনা নববী শরীফে বসে আছেন, সাহাবা হুজুরগণ বসে রয়েছে। এমন সময়তে এক একজন সাহাবা হুজুররা আল্লাহ নবীকে এক একটা বিষয় শোনাতে লেগেছেন। কেউ বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মনে হয় দিন রাত শুধু নামাজই পড়ে যাব। আবার কেউ বলতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সর্বসময় আমি এমন করে রোজাটা রেখে যাব। আবার কেউ মনে হয়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যা মাল আল্লাহ দেবে সর্বসময় দান করে যাব। এক একজন সাহাবা এক একটা নিজের কথা শোনাচ্ছে। তরুণেরা, ওই মজলিসে একজন নবীর প্রেমিক ছিল। তিনি বলতে লেগেছে চোখ ভরা পানি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি গোলামকে একটু ইজাজত দেন, হুজুর আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী ইজাজতটা দিয়ে দিলে গোলাম দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার তিনটে কাজ বড় ভালো লাগে। নাম্বার 1 কাজ, সর্বসময় আপনার দরবারে বসে 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার নূরের